এখন যখন আমি ছোট করে দিয়ে মনে করেন যে আপনি এটার কমান্ড করে দেব, ও অটো ও নিজে হিট দিবে। হ্যাঁ, যে কাজটা আমরা হাতে করি সেটা সে মেশিনে করতে পারবে। কিন্তু প্রত্যেকটা কাজ আছে, প্রত্যেকটা কাজ আছে। এখানে দেখা যায় আমাদের লোকালি যেই টেকনিশিয়ানগুলি আছে, একজন ইউজার তো বুঝে না কোথায় কোন কাজটা হবে, ও না যায় না অনেক কাজ ধরে, অনেক কাজ করে ফেলে, দেখা যায় ওই ফোনগুলি মনে করেন নষ্ট হয়ে যায়। আমি অ্যাপেল ইউজারদের আমি বলবো যে আপনারা প্রপারলি ট্রিটমেন্টের জন্য একজন ভালো দক্ষ টেকনিশিয়ানের কাছে আসেন, যে স্টোরেজ সে বাড়ায়ও নিতে পারবে। এখানে আপনি মোবাইলের স্টোরেজ কারণ হচ্ছে 256 আছে, সে 512 করতে পারবে। যে টেকনিশিয়ান এখানে যারা আছে, প্রত্যেকটা টেকনিশিয়ানদের জন্য ক্রিটিক্যাল ইস্যুগুলো ভাগ করে দেওয়া আছে। এক একটা টেকনিশিয়ান দেখা যায় যেইটা পারদর্শী, যেই কাজটা সে পারে, নেটওয়ার্ক সেকশন, চার্জিং সেকশন, আপনার ওই আইএমই সেকশন, ওই সিপিইউ রিপ্লেস, ইপ্রোম, মানে ফ্যাক্সার। হ্যালো ভিউয়ার, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে চলে আসছি অ্যাপেল সেন্টারে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাপেল সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি এবং এই সেন্টারটিতে আপনারা আইফোনের সব ধরনের প্রবলেম সলভ করতে পারবেন। যেমন আপনারা হয়তো আপনার আইফোনটা পড়ে গিয়েছে অথবা আইক্লাউড নষ্ট হয়ে গিয়েছে, পানির মধ্যে পড়ে গিয়ে অনেকে কিন্তু ফোন ড্যামেজ হয়ে যায়, এ ধরনের জটিল সমস্যাগুলো কিন্তু তারা সার্ভিস করে থাকে। যেখানে আসছি ইস্টার্ন প্লাজার 5 তলায়। আর তাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষ টেকনিশিয়ান রয়েছে যারা প্রপারলি আপনার মোবাইলটা চমৎকারভাবে সার্ভিস করে দেবে। তো আমার হাতে একটা আইফোন দেখতে পাচ্ছেন, এই ফোনটা কিন্তু পুরাটাই একদম ডেড হয়ে গেছিলো পানির মধ্যে পড়ে। এখান থেকে এটা রিপেয়ার করে দেওয়া হয়েছে একজন ভাইয়ের। এই মোবাইলটা আমি হাতে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে যাদের সঙ্গে কথা বলবো, আমরা জানবো যে কিভাবে তাদের এইখান থেকে মোবাইলগুলো সার্ভিস করে দেওয়া হয় খুব দক্ষতার সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন মিঠু ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? শুধু অ্যাপেল নিয়ে কাজ করেন আপনি? আমরা শুধু অ্যাপেল নিয়ে কাজ করি। আচ্ছা, শুধুমাত্র অ্যাপেল নিয়ে। অ্যাপেলের হচ্ছে আইপ্যাড, আইম্যাকও আপনি সার্ভিস করে থাকেন না? অ্যাপেল প্রোডাক্ট সবই আমরা করি। স্পেশালি আপনারা শুধু আইফোন না, আইপ্যাড এবং ম্যাক এগুলো আপনারা সার্ভিস করতে পারবেন। ওকে, অ্যাপেল ওয়াচও সার্ভিস করে থাকেন। আপনাদেরকে দেখাবো কিভাবে তারা সার্ভিস করে থাকে এবং কি ধরনের সার্ভিসের তারা কি ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে এবং কত টাকা খরচে আপনারা এটা সার্ভিস করাতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা মূলত অ্যাপেল ডিভাইসের প্রত্যেকটা প্রোডাক্টেরই সার্ভিস দিয়ে থাকি। আপনার গুরুত্বপূর্ণ ডিভাইসটার সঠিক প্রপারলি ট্রিটমেন্টটা আমরা এখানে করে থাকি। প্রায় যে কোনো সেক্টরে যে কোনো ঝামেলা এখানে আমরা মানে প্রপারলি ওটার সলিউশন দিয়ে থাকি। একটা মোবাইলের কি কি প্রবলেম থাকে? একটা প্রবলেমের প্রথমত ধরেন ডেট, চার্জ হয় না, আপনার হার্ড ড্রাইভ মনে করেন প্রবলেম থাকে, সিপিইউ প্রবলেম থাকে, মাদারবোর্ড ফ্র্যাকচার থাকে, ডিসপ্লে ভাঙা থাকে, ব্যাকশেল ভাঙা থাকে, অন হয় না, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। একটা মানে এই ডিভাইসের স্মার্ট ডিভাইসের আপনার 18টা থেকে 20টা মনে করেন প্রবলেম থাকে, ফেস করে। আচ্ছা, 20টা প্রবলেম থাকে। প্রপারলি 4 থেকে 5টা প্রবলেম বেশি হয়। সেট পানিতে পড়ে যায়, চার্জ হয় না, ব্যাটারি ড্রেন হয়, মোবাইল হয়তো হাত থেকে গরম পড়ে হয়, গিয়ে তার ডিসপ্লেটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। এগুলি তো মানে দেখা যায়, যে ইস্যুগুলি দেখা যায় সেগুলি তো মনে করেন সহজে যে কেউ মনে করে গেস করতে পারে যে আমার প্রবলেমটা এটা হয়েছে। ইলেকট্রনিক্স ডিভাইসে এমন কিছু প্রবলেম থাকে যেগুলি হয়তো ইউজাররা গেস করতে পারে না, বলে ভাই আমার ফোন চলে না, আমার ফোন গরম হয়ে যায়, বেশিক্ষণ চার্জ থাকে না। এই প্রবলেমগুলি হচ্ছে আপনার ক্রিটিক্যাল ইস্যু। যখন আমরা একটা ডিভাইস আসার সাথে সাথে সেই ডিভাইসটার আমরা মনে করি দেখি, তো দেখার পরে মানে 95% শিওর আমি একটা ফোন দেখার সাথে সাথে আমি বলে দিতে পারি যে এটা আসলে প্রবলেমটা কী হয়েছে। আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটার মানে যখন আমি ফোনটা খোলার পরে তখন 100% ফাইন্ড আউট হয়ে যায়। ফাইন্ড আউট হয়ে গেলে আমি ওই প্রবলেমটা সাথে সাথে সলভ করে দিই। আচ্ছা, ওই সলভ করার ক্ষেত্রে কিছু ইস্যু আছে যে আধা ঘন্টার মধ্যে হয়ে যায়। আবার যখন সিপিইউ রিপ্লেসের ক্ষেত্রে হয় তখন দেখা যায় যে 2 থেকে আড়াই ঘন্টা লাগে। আমি এটা এই কারণে বললাম, অনেক ভিডিওতেই দেখি যে বলে ভাই 5 মিনিট 10 মিনিটের মধ্যে করে দেবো। ওই মিথ্যা কথা আমরা বলবো না। একজন ইউজার যখন আসবে সে সামনে থেকে বসে দেখতে পারবে যে তার মানে ফোনটা কতক্ষণ সময় লাগে। তো একটা ফোন মিনিমাম মনে করেন প্রপারলি রেডি করতেই 20-25 মিনিট মতো সময় লাগে, তাই তো, খোলা এবং লাগানো। এরপরে হয়েছে আপনার হার্ডওয়্যার ডিভাইসটা মনে করেন কাজ করতে হয়। হার্ডওয়্যার ডিভাইসটা কাজ করার পরে মনে করেন দেখা যায় আমরা দেন ওকে করে দিই।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আপনি আমাকে বলেন যে আপনার হাতে যে মোবাইলটা আছে, আমি প্রথমে যেটা ধরে রেখেছি, এই মোবাইলটা কি প্রবলেম? এই ফোনটা সমুদ্রের পানিতে পড়ছিল। এটা ছিল মূলত অ্যাপেল লেখা আছে রেজিস্টার্ড প্রবলেম। এই রেজিস্টার্ড প্রবলেমটা হয় দুইটা কারণে। একটা হচ্ছে ভিতরে পানি গিয়ে বিভিন্ন সেক্টরে যখন মরিচিকা থাকে এবং শর্ট সার্কিট থাকে তখন হয়। আর হার্ড ড্রাইভ প্রবলেম এবং সিপিইউতে মনে করেন যদি কোনো জায়গা থেকে লেগেজ থাকে অথবা ডাস্ট থাকে এবং শর্ট সার্কিট থাকে, এই কারণে হয়। তো এইটার মূলত হয়েছে হলো আপনার চার্জিং ফ্লাক্সে শর্ট। এই চার্জিং ফ্লাক্স চেঞ্জ করলে এই ফোনটা ওকে হয়ে যাবে। দেখেন আসলে ভাই আপনি প্রপার সার্ভিসটা নেন, ওনারের দিকে যান না। ওনার হয়েছে মনে করেন ঠকানো, সার্ভিসটা নেন। এই লিমন একটা ইয়ে দিতে। আচ্ছা, এই ফোনটা যে আপনার কাছে আসলো, এই ফোনটা কি প্রবলেম হয়েছে? এই ফোনটা হয়েছে হলো আপনার টাচ কাজ করে না, এটা হাত থেকে পড়া ফ্র্যাকচার। এটা দুইটা কারণে হইতে পারে। দুইটা কারণে টাচে কাজ করে না, ডিসপ্লে ভেঙে গেছে এবং ব্যাক শিল্ডও নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, ব্যাক শিল্ডটাও নষ্ট হয়ে গেছে। এটা দুইটা কারণে হতে পারে, ডিসপ্লেও খারাপ হতে পারে, মাদারবোর্ডে লেয়ারও ফাটতে পারে। তো আমি খুলে আপনাকে দেখাচ্ছি আসলে মূল প্রবলেমটা কোথায়। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তো ডিসপ্লে চেঞ্জ করতে আসলে খরচটা কেমন হয়? এক একটা মডেলের জন্য এক এক ধরনের। জি, ডিসপ্লে প্রত্যেকটা মডেল ওয়াইজ এবং এখানে অরিজিনাল নরমাল আছে। একটা আছে কপি বাজারের, আরেকটা বাজারের ভালো কোয়ালিটি আছে, আর একটা সেটের আইক্লাউড সেট থেকে মনে করেন যে ফোনটা খোলা হয়। যে আইক্লাউড মানে হচ্ছে আপনার বাইরে থেকে দেখা যায় কিছু ফোন আসে আমাদের দেশে, আসার পর ওইগুলি মনে করেন অ্যাপেল ইউজার যারা তাদের আইডি ভুলে যায়। ভুলে গেলে অনেক সময় দেখা যায় ইউজাররা এই ফোনগুলি আমাদের কাছে সেল করে দেয়। ওইগুলি আমরা কিনে রেখে ওইখান থেকে আমরা অরিজিনাল মানে এটা দিই। অরিজিনাল যেটা ছিল সেটা আপনারা রিপ্লেস করে দেন। আচ্ছা, সেক্ষেত্রে কেমন খরচ পড়ে? এই ক্ষেত্রে এইটা হচ্ছে আপনার নর্মাল যে ডিসপ্লেটা, এটা হচ্ছে আপনার 5,500 টাকা। আচ্ছা আচ্ছা। আর মধ্যম যে কোয়ালিটিটা ওটা পড়বে 8,000 টাকা। আর জেনুইন যেটা কোয়ালিটি ওইটা পড়বে আপনার 15,000 টাকা। 15,000 টাকা জেনুইন যেটা? জেনুইন। আচ্ছা, ওকে। 15,000 টাকার মধ্যে মোটামুটি একবারে আগের মতো পাবে, সব ফ্যাসিলিটি পাবে, আগের মতোই মনে করে কাজ করবে। বুঝতে পারবে না কেউ যেন ফোনটার আপনার ডিসপ্লে চেঞ্জ হয়েছে, ওই রকম থাকবে। আর নর্মালগুলি লাগালে হয়েছে যে আপনার কালারটা একটু মনে করেন ঝাপসা আসে, সূর্যের আলোতে 100% দেখা যায়। এই জিনিসগুলি মনে করেন ফেস করে ইউজাররা। দেখা যায় অ্যাপেল ইউজার যারা তারা অরিজিনালটাই সবসময় চুজ করে থাকে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আইপ্যাডের ক্ষেত্রে আপনি আমাকে একটু বলেন যে আইপ্যাডের যে এগুলো প্রবলেমগুলো থাকে সেগুলো আপনারা কি কি ধরনের প্রবলেমগুলো আপনারা কত খরচের মধ্যে আসলে চার্জ করেন? আইপ্যাডের মূলত প্রবলেম ওই ফোনের মতনই। আর বর্তমান আইপ্যাডের প্রবলেমগুলি হচ্ছে অ্যাপেল আইডি অনেক ইউজারই ভুলে যায়, স্টোরেজ মনে কর প্রবলেম হয়, চার্জিং প্রবলেম হয়, ওই হাত থেকে পড়ে মনে কর ডিসপ্লে গ্লাস ভেঙে সেম প্রবলেমগুলি হয়। ওই অ্যাপেল রিলেটেড যে ফোনগুলি হোক না কেন ওই সব প্রবলেম এক জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একই ধরনের প্রবলেমগুলি হয়। আর মূলত প্রবলেমগুলি হয় বেশি চার্জ থেকে, হাত থেকে পড়লে, ফ্র্যাকচার হইলে, পানি ঢুকলে। এই তিনটা ক্ষেত্রে মনে করো প্রবলেমগুলি আমরা বেশি ফেস করি। তো আমরা ইউজারদের জন্য বলবো যে অ্যাপেল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের চার্জ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেন দেয়। 20%-এর মানে যখন সিগন্যাল দিবে তখন যেন চার্জে ঢোকা, এবং 100% হলে খুলে ফেলবে। 100% হলে খুলে ফেলবে। এইভাবে যদি কন্টিনিউ করে তাহলে ওই ফোনটার চার্জ থেকে প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা। আর পানি হচ্ছে মোবাইলের নাম্বার 1 শত্রু। পানি গেলে প্রত্যেকটা ফোনের প্রত্যেকটা চিপের ভিতরেই মনে করে পানি ঢুকে যায়। পানি ঢুকলে শর্ট সার্কিট হয়ে গেলে মোবাইলে দেখা যায় যে এই লংজিভিটিটা কমে যায়। এই ক্ষেত্রে আমি বলবো যে চার্জিং সেক্টরগুলি এবং ভিতরে যে হার্ডওয়্যার সেক্টরগুলি আছে এগুলিতে দেখুন পানি না ঢোকে, এবং বাচ্চাদের হাত থেকেও মুখে লালা গিয়ে মনে করেন বেশি প্রবলেম হয়। এই ক্ষেত্রে ইয়ারপিস, মাইক্রোফোন, লাউড স্পিকার এই জায়গাগুলি এফেক্ট করে বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। আচ্ছা আচ্ছা, জি রোহান ভাই, আপনি যেটা বলছেন আমি দেখাবো হলো একটা ফোনের ফ্র্যাকচার। এই ফোনটার প্রয়োজনীয় ডাটা ইউজারের অনেক দরকার। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখেন এই যে এখানে যে ফ্র্যাকচারগুলি আছে না, এটা টোটাল মনে করো বোর্ডটাই মনে করো ভিতর থেকে ফ্র্যাকচার হয়ে গেছে। একটা অ্যাপেল বর্তমান যে স্মার্টফোনগুলি এটা 10টা লেয়ার বিশিষ্ট। এটার ভিতরে কিন্তু অনেকগুলি লেয়ার আছে যেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আপনারা যেটা দিয়ে দেখেন আর কি। জি জি, মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপের মাইক্রোস্কোপ বড় করে দেখা যায়। হ্যাঁ, মাইক্রোস্কোপের ভিতরে দেখা যায়। এই যে আপনি লেয়ারটা দেখতেছেন না, এটা 10টা লেয়ার বিশিষ্ট। ওই মাঝখান থেকে যখন লেয়ার ফাইটা যায় তখন দেখা যায় ওই ফোনটা
আর অন হয় না, আর কাজই করে না। এই ক্ষেত্রে ইউজারদের অনেক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডাটা থাকে, যে ডাটাগুলি মনে করেন তাদের অনেক জরুরি। আচ্ছা। ফোনের ক্ষেত্রে দেখা যায় যে ফোন ইচ্ছা করলেই কিনতে পারবে, কিন্তু ডাটা তো আর ইচ্ছা করলেই পাবে না। ওই ক্ষেত্রে আমরা যেই কাজটা মানে একবারে লাস্ট স্টেজে করে থাকি সেটা হচ্ছে আপনার সিপিইউ রিপ্লে, মানে অন্য আরেকটা বোর্ডের মধ্যে ট্রান্সফার করা। আচ্ছা, এটা দেখছেন যে এই যে আমি মনে করেন একটা সিপিইউ মনে করেন এখান থেকে আমি এটার টোটাল সিপিইউ ন্যান্ড ইপ্রোম সবগুলি আমি খুলে আরেকটার মধ্যে ইনস্টল করব। যে কাজটা ডাটাগুলি রিকভার করতে পারবেন। এখানে মনে করেন আমি অলরেডি একটা ফোন আমি খুলে রাখছি, খুলে রেখে মনে করেন দেখেন সব প্রত্যেকটা পিনে মনে করেন এখানে ঠিক আছে। এই বোর্ডটা ভালো, এটার মধ্যে যখন আমি এই সিপিইউটা যদি ভালো থাকে তাহলে মনে করেন সেই ফোনটা আমি আবার ইনস্টল করলে সিপিইউটা ফোনটা রান হয়ে যাবে, সে আগের ডাটা এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সে পেয়ে যাবে। তার মানে হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন, একটা মোবাইল যখন এই যে হাত থেকে পড়ে ফ্র্যাকচার হয়ে যায়, তখন ডাটাটার পাওয়ার সম্ভাবনা থাকে না, মোবাইল যেহেতু ওপেন হচ্ছে না, তো আপনারা ডাটা রিকভারটা করে দিচ্ছেন। হ্যাঁ, ডাটা রিকভারটা করে দিতে পারবো, মানে জরুরি ফাইলগুলো, ছবি থাকতে পারে, ভিডিও থাকতে পারে, সেগুলো অনেক কন্টাক্ট নাম্বার থাকতে পারে, এগুলি মোটামুটি মনে করে হয়ে যাবে। আর যখন এই ফোনটার টোটালি মানে কাজটা শেষ হয়ে যাবে তখন এই ফোনটা আবার নতুনের মতোই চালাইতে পারবে। কারণ আরেকটা যেই বোর্ডটা আমি দিচ্ছি সেটা একটা আইক্লাউডের ফোন থেকে মনে করেন রিমুভ করে আবার নতুনভাবে ইনস্টল করে দিচ্ছি। ওই ফোনটা দেখা যায় আবার 2-3 বছরের মধ্যে আশা করি আর কোনো প্রবলেম হবে না, যদি হাত থেকে এবং পানি না পড়ে। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলতে চাই, যদি কেউ চায় যে আপনার যে বোর্ডটা কাজ হচ্ছে না সেই বোর্ডটাই রিপ্লেস করে নিতে, সেক্ষেত্রে হয় কিনা? বোর্ড রিপ্লেসের ক্ষেত্রে হয়েছে কি, বোর্ড তো ইচ্ছা করলে একজন ইউজার কিনতে পারবে, বোর্ডে ওইটা কোনো ইস্যু না। আচ্ছা, আপনি চাইলেই তো মনে করেন আপনি আরেকটা মনে করেন বোর্ড থেকে আপনি একটা বোর্ড কিনে ইনস্টল করে নিতে। হ্যাঁ, এটা সম্ভব, এটা তো মানে খুব ইজি। আচ্ছা, যে কেউ মনে করেন ডিসপ্লে ভেঙে গেছে, সে চাইতেছে যে মনে করেন আমি ডিসপ্লে আরেকটা লাগাবো, অথবা অন্য আরেকজনের ডিসপ্লে ভাঙছে, ফোনটা বিক্রি করে যাচ্ছে, ওই ফোনটা আমরা রেখে মনে করেন আরেকটার মধ্যে ইনস্টল করে দিচ্ছি। অর্থাৎ মাদারবোর্ডটা সে চেঞ্জ করে নিতে পারবে। হ্যাঁ, চেঞ্জ করে নিতে পারবে চাইলে। আবার এখানে চাইলে ওই হার্ড ড্রাইভের যে ব্যাপারটা, যে স্টোরেজ সে বাড়ায়ও নিতে পারবে। এখানে আপনি মোবাইলের স্টোরেজ কারো হচ্ছে 256 আছে, সে 512 করতে পারবে। আচ্ছা, মডেল ওয়াইজ মানে একটার জন্য নির্দিষ্ট একটা দেওয়া আছে আপনার, যেমন র‍্যামটা কি বাড়ে, র‍্যাম সিপিইউর সাথে একসাথেই থাকে। আচ্ছা, যে টেকনিশিয়ান এখানে যারা আছে প্রত্যেকটা টেকনিশিয়ানদের জন্য ক্রিটিক্যাল ইস্যুগুলো ভাগ করে দেওয়া আছে। একটা টেকনিশিয়ান দেখা যায় যেইটা পারদর্শী, যেই কাজটা সে পারে, নেটওয়ার্ক সেকশন, চার্জিং সেকশন, আপনার ওই আইএমই সেকশন, ওই সিপিইউ রিপ্লেস, ইপ্রোম, মানে ফ্র্যাকচার, মানে আপনার জাম্পিং, প্রত্যেকটা টেকনিশিয়ানদের জন্য প্রত্যেকটা ডেস্ক ভাগ করা আছে। যে যেটাই পারদর্শী তাদের ওটাই করাই। একটা টেকনিশিয়ানদের 5 থেকে 7টা মনে করে প্রবলেম ফাইন্ড আউট করে দেওয়া আছে, যে এই 5টা তুমি করবা, এই 5টা তুমি করবা। যখন কেউ না পারে ওই কাজটা আমি দেখি। আচ্ছা, মানে জটিল কাজগুলো যখন কেউ না পারে সেই কাজটা আমি দেখি। কিন্তু প্রত্যেকটা কাজ আছে, প্রত্যেকটা কাজ আছে। এখানে দেখা যায় আমাদের লোকালি যেই টেকনিশিয়ানগুলি আছে, একজন ইউজার তো বুঝে না কোথায় কোন কাজটা হবে, ও না যায় না অনেক কাজ ধরে, অনেক কাজ করে ফেলে, দেখা যায় ওই ফোনগুলি মনে করেন নষ্ট হয়ে যায়। আমি অ্যাপেল ইউজারদের আমি বলবো যে আপনারা প্রপারলি ট্রিটমেন্টের জন্য একজন ভালো দক্ষ টেকনিশিয়ানের কাছে আসেন, আর যদি সম্ভব হয় অবশ্যই অ্যাপেল সেন্টার আসবেন। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার পাওয়ার আসলে গ্যারান্টি ওয়ারেন্টির কি বিষয়? গ্যারান্টি যখন আপনার কাছে আসলো কেউ, জি, যদি কোনোভাবে মোবাইল, মানে আপনি যেটা বললেন যে কোথাও যাওয়ার আগে অন্তত ভাবার জন্য যে অন্তত যে মোবাইলটা আবার ড্যামেজ করে ফেলে অনেকে, সেক্ষেত্রে আপনার এখানে যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আপনার কি ধরনের গ্যারান্টি দিচ্ছেন? আমরা আশা করি যে কোনো একটা কাজ শেষ না করে কিন্তু কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। আশা করি 95% আমাদের হাতে ড্যামেজ হবে না। আচ্ছা, মানে 95% হ্যাঁ, ড্যামেজ হবে না। আর যদি কেউ বলে যে ড্যামেজ হবে না, এটা মিথ্যা কথা। আচ্ছা, কাজ করতে গেলে মনে করেন এটা ড্যামেজ হবে, একটু ত্রুটি থাকতেই পারে, কিন্তু হাতের একটা ব্যাপার থাকে। আমি অন্তত দেখা যায় যে আইফোন 10 এর মিনিমাম 100 সিপিইউ মনে করে রিপ্লেস করছি, আর কেউ মাত্র শুরু করছে, তার আর আমার হাত কিন্তু এক না। অবশ্যই এখানে যে যত মনে করে কন্টিনিউ মনে করে ট্রাই করবে, তার হাত তত বেশি ভালো হবে। আপনি এখানে দেখছেন WDS 700, এটা হচ্ছে আপনার একটা রোবোটিক্যাল মেশিন। এটা নিজে নিজে ইচ্ছা করলে কমান্ড করে দিলে ও কাজ করতে পারে। তো ওই ক্ষেত্রে আমি এটার একটা ভিডিও আপনাকে গত মনে করেন ভিডিওতে দিয়েছিলাম, যেটা কাজ কিভাবে করে। তো আজকে মূলত আমার হাতে অনেক কাজ, তাই সময়
জন্য দেখাইতে পারছি না। তো আপনি মনে করেন আমি একটু দেখাই দিচ্ছি কিভাবে মনে করেন এটা কাজ করে। তো এটা আমি একটা মনে করেন মাদারবোর্ড এখানে মনে করেন এই ইনস্টল করছি। এখানে দেখছেন অনেকগুলি লেগ, কিন্তু এগুলি কিন্তু আমি একসাথে সব দেখতে পারতেছি না। তো এর জন্য আছে ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে মনে করেন আমি আপনার প্রত্যেকটা এই পা খুব সহজেই সুন্দরভাবে দেখতে পারতেছি, এবং মেজারমেন্ট হয়েছে কিনা, আইসিটা বসবে কিনা, পড়বে কিনা, এগুলি অটো সে মনে করেন নিয়ে নিতে পারবে। এখানে জুমিং এর ব্যবস্থা আছে সবকিছু। ওকে, খুব চমৎকার। এখানে আপনি এটা রোবোটিক মেশিন। এটা আপনি দেখেন এখন পাগুলি কত বড় দেখা যাচ্ছে, আমি ইচ্ছা করলে আরো বড় করতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে নিখুঁত ভাবে বসানোর জন্য এটা নিজেই কাজ করে। এটা নিজে কাজ করে। দেখেন একটা কত বড় হয়েছে। আবার এটা আমি ইচ্ছা করলে ছোট করে দিতে পারবো। এখন যখন আমি ছোট করে দিয়ে মনে করেন আপনি এটার কমান্ড করে দিব, ও অটো নিজে হিট দিবে। যে কাজটা আমরা হাতে করি সেটা সে মেশিনে করতে পারবে। আচ্ছা, অনেকেই তো আছেন যারা আসলে ঢাকার বাইরে থাকেন, হয়তো একটা আইফোন ইউজ করেন অথবা আইপ্যাড ইউজ করেন, কিন্তু প্রবলেম হয়ে গেছে, সে ঢাকায় আসতে পারতেছে না। মোবাইলটা কি পাঠায় দিলে আপনি সার্ভিস করে দেবেন? জি, ওই যেই ওই প্রবলেমগুলি একটা কাগজের মধ্যে লিখে দিবে, অথবা ফোনে আমাকে বলে দিলে কোরিয়ান সার্ভিস থেকে ফোনটা আমি উঠে ওই সমস্যার সমাধান করে আবার সাথে সাথে আমি পাঠিয়ে দেবো। ওই ক্ষেত্রে তাকে আগে কোনো পেমেন্ট দিতে হবে না। আমি কাজ করার পরে যখন আমি কাজটা তাকে দিয়ে দিব, হাতে যখন পাওয়ার পর সেই আমাকে পেমেন্ট দিয়ে দিবে। দেখি আগে দেখেন। সো ভিউয়ার্স, আমরা কিন্তু দেখিয়ে দিলাম আপনার শখের আইফোনটা কিভাবে আপনারা কোথায় আসলে রিপেয়ার করতে পারবেন। নানান ধরনের সমস্যা থাকে, আপনার যে কোনো সমস্যাই কিন্তু এখানে সলভ করতে পারবেন। ওকে, তো এখানে আরও যারা আছেন সবাই কিন্তু দক্ষ টেকনিশিয়ান। প্রথমে ভাই রয়েছেন, ওনার সঙ্গে আমি একটু কথা বলি। ভাই, আপনার নামটা? আলমগীর ভাই আছেন। উনি কিন্তু অনেক হার্ডওয়্যার জনিত সব ধরনের প্রবলেম কিন্তু উনি সলভ করে থাকেন। আপনারা আসলে সরাসরি দেখে কাজ করতে পারবেন। এই পাশে আছেন ভাই, আপনি? লিমন খান। লিমন ভাই কি কাজ করেন মেইনলি? আমি আইফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোই। আচ্ছা, দুইটা সেগমেন্টে উনি কাজ করে থাকেন, হার্ডওয়্যার জনিত কাজ এবং সফটওয়্যার জনিত কাজ। আর এ পাশে আছেন? আসসালামু আলাইকুম। আসসালাম। আক্তার হোসেন ভাই, আপনি কি হার্ডওয়্যার জনিত কাজ করেন? আচ্ছা, তারা কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার হার্ডওয়্যার রিলেটেড সব ধরনের কাজগুলো সলভ করে দেয়, পাশাপাশি সফটওয়্যারের যে কোনো ধরনের প্রবলেম আপনারা সলভ করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো, নতুন ভিডিও আসবে অ্যাপেল সেন্টারের। অ্যাপেল সেন্টার নিয়ে যারা আসলে আরও নতুন কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন। আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না।